আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো গোল্ড চার্টে আছি, গোল্ডের 1 ঘন্টা চার্টে আছি। তো এখান থেকে আমরা টেকনিক্যালভাবে এন্ট্রি পজিশন, এক্সিট পজিশন এবং কোথা থেকে কি করা যায় না করা যায় সেগুলো আমরা বোঝার এবং জানার চেষ্টা করব। অবশ্যই আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে এন্ট্রিগুলো নেবেন। ভূ রাজনীতিক ইস্যুর কারণে বা নিউজের প্রভাবের কারণে মার্কেট একটু ত্বরান্বিত হতে পারে, আপ ডাউন হতে পারে। তাছাড়া মার্কেট কিন্তু টেকনিক্যালভাবেই চলবে। আর এই সপ্তাহটা মার্কেটে একটু আমরা ততটা উত্থান পতন নাও দেখতে পারি, কারণ বছরের শেষ দিক যদি কোনো ধরনের বড় সড়ো ভূ রাজনৈতিক ইস্যুর কারণ না হয় তাহলে মার্কেট টেকনিক্যালভাবেই চলবে। তো আমি কিন্তু অলরেডি সেল পজিশন, বাই পজিশন, স্টপ লস, টেক প্রফিট সব কিছু এখানে তুলে ধরছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আর গত সপ্তাহে যারা আমার টেলিগ্রাম গ্রুপটা ফলো করছেন, সিগন্যাল নিয়েছিলেন, তারা কিন্তু ভালো একটা প্রফিট অলরেডি সকালে করে ফেলছেন। যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে সক্রিয় নাই তারা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন ফ্রি সিগন্যালের জন্য। তো বাই পজিশন এরিয়া নিচ থেকে শুরু করি। এটা হচ্ছে 2580 থেকে 2600, এই এরিয়ার মধ্যে আমরা যদি মার্কেটকে পাই তাহলে আমরা এই এরিয়া থেকে একটা বাই নিতে পারি। সবাইকে শুভেচ্ছা সাইটিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। বাই পজিশন এরিয়াটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। এই জোনের আশেপাশে গেলে আমরা বাই টার্নে থাকতে পারি গোল্ডের ক্ষেত্রে। সেটা হচ্ছে 2580 থেকে 2600 এই এরিয়া। তো এই এরিয়ার মধ্যে ঢুকলেও আমরা বাইতে থাকতে পারি, বা এই এরিয়ার উপরে থাকলেও আমরা বাই টার্নে নিতে পারি। তবে এই এরিয়ার উপরে যখন ক্যান্ডেল বিদ্যমান থাকবে তখনই বাই টার্নে থাকাটা উচিত হবে। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে হচ্ছে 2560। এটাকে আমরা এসএল ধরে আমরা বাই পজিশনে থাকতে পারি। এবং আমাদের টিপি পজিশন হবে, আমি এটাকে জুম আউট করে দিচ্ছি, বাইয়ের টিপি পজিশন হবে হচ্ছে এই এরিয়ার আশেপাশে। এই এরিয়াটা কোথায়? এখানে দেখেন বাই টিপি পজিশন। আমাদের সেল পজিশন এরিয়ার দুইটা অপশন দেওয়া আছে, সেল পজিশন 1 আর 2। তো এই সেল পজিশনের আশেপাশে গেলেই আমরা টিপিটা নিয়ে নিতে পারি। সেটা নিতে পারি 2680-তেও নিতে পারি, 2700-তেও আমরা নিতে পারি। তবে 2680 এর কাছে গেলে আমরা টিপিটা বুক করে নিব। সেমভাবে আপনারা উপরে যে জায়গা দেখতেছেন সেল পজিশন এরিয়া, তার মানে 2680, এখানে গেলে আমরা সেল পজিশনে থাকতে পারি। এটা যদি একটু ক্রস করে উপরের দিকে ওঠে, মানে এটা এরিয়াটা বলে দিছি 2680 থেকে 2700, এই এরিয়ার মধ্যে থাকলে দেন নিচে যখন একটু নামতেছে তখন আপনারা কনফার্ম সেল সিগন্যাল পেয়ে যাচ্ছেন, কিন্তু ওই এরিয়া থেকেও আমরা সেলে থাকতে পারি। আমরা যদি মার্কেটটা এখান থেকে ক্রস করে উপরের দিকে উঠে যায়, তাহলেও সেল পজিশন ধরে নিতে পারি সেকেন্ডটার ক্ষেত্রে 2720 থেকে 2740-এর মধ্যে। এর নিচে যদি থাকে তাহলে আমরা সেল নিব, আর এটা যদি ক্রস করে তাহলে আর সেল নেওয়ার অবকাশ থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে 2750, এই এরিয়াটা। অতএব আমরা সেলের যে পজিশনটা আছে সেই পজিশনটা আমরা পাইছি কত? 2680, 2700, 2720, 2740, এইসব এরিয়া থেকে আমরা সেল পজিশনগুলো নিব। এবং এই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে 2750-এর আশেপাশে। আর নিচে যখন আমরা পেয়ে যাচ্ছি 2580 এবং 2600 এর কাছাকাছি, তখন আমরা বাই পজিশনে থাকার চেষ্টা করব 2560 কে ধরে এসএল। ওকে, অর্থাৎ এই এসএল দুইটা ধরে আমরা মানে বাই টার্নে থাকতে পারি হচ্ছে নিচের এসএলটা ধরে, আর উপরে এসএল ধরে আমরা সেল টার্নে থাকতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রফিট রেশিওটা বুক করব হচ্ছে উপর থেকে। যদি আমরা সেলে থাকি তাহলে আমাদের টিপিটা আসবে হচ্ছে 2625-এর আশেপাশে গেলে আমরা টিপিটা নিয়ে নেব, মানে এতটুকু নামলে আমরা টিপিটা নিয়ে দেবো। তবে মার্কেট ওভারঅল দিক থেকে বাই টার্নে থাকার চেষ্টা করবে। তো এই হচ্ছে টুকটাক অ্যানালাইসিস। হয়তো বা পজিশনগুলো আপনারা বুঝে গেছেন, নিজের মতন করে পজিশনগুলো নোট করে নিন এবং আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। মার্কেটকে আমরা একটা জোনের মধ্যে এখন তাহলে ধরতে পারি। সেই জোনটা হচ্ছে এই জোনটা। এই জোনের মধ্যে হচ্ছে 2740 থেকে 2580, এই জোনের মধ্যে আশা করি মার্কেট বিদ্যমান থাকবে এবং এই জোনের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। এর মধ্যে আপনারা যদি শর্টে স্কাল্পিং করতে চান তাহলে
বেটার জোন হচ্ছে বাই টার্নে থাকা 2600-র উপর থেকে, আর সেলের ক্ষেত্রে সেল জোনে থাকা 2720-এর নিচ থেকে। তো এই ছিল টেকনিক্যালভাবে আজকের অ্যানালাইসিস। এটা আশা করা যায় পুরো সপ্তাহটা ধরেই এই ট্রেন্ড ধরেই চলবে। আর যদি এসএল হিট করে, উপরের এসএল হিট করলে বাই টার্ন আরও বেশি বাইয়ের দিকে টার্ন নেবে, এবং নিচের এসএল হিট করলে সেলের দিকে মার্কেট চলে যাবে। তো এই ছিল গোল্ড অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপরে ট্রেডগুলো নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।